মায়ের অনুরোধে শখের বশে ২টি গরু দিয়ে খামার শুরু করেন। আর সেখান থেকেই বিশাল এক খামার গড়ে তুলেছেন। বলছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তরুণ উদ্যোক্তা হাজী আকরাম হোসেনের কথা। এখন তার খামারে রয়েছে নানা জাতের ৩২টি দানব আকৃতির গরু। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানি পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি জাতের বাছুর গরু সংগ্রহ করেছেন তিনি। প্রাকৃতিক খাদ্য, খড়, নেপিয়ার ঘাস, ভুসি খাই গরুগুলো মোটাতাজা করছেন এই তরুণ উদ্যোক্তা। তার খামারে রয়েছে ২০ থেকে ২৫ মণ ওজনের একাধিক গরু। প্রতিদিন ৩ বেলা খড়, কাঁচা ঘাস খাইয়ে যত্ন সহকারে গরুগুলো লালন পালন করা হচ্ছে। গোখাদ্যের দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ অনেকটাই কম হচ্ছে। গোখাদ্যের দাম নাগালের মধ্যে থাকলে খামারিরা লাভবান হতে পারত। ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে আনা হলে ব্যাপক লোকসানের শিকার হতে পারে বাংলাদেশের গরুর খামারিরা। এমনটাই বলছেন এই খামার মালিক। আমার মা আমাকে এই গরু লালন পালন করার জন্য খুব অনুরোধ করার পর আমি ২টা গরু কিনেছিলাম। ২টা গরু কেনার পরে আজকে আমি ৩২-৩৫টা গরু আমার খামারেতে আছে। আমি একদম ন্যাচারালভাবে আমার গরুকে আমি লালন পালন করি। খয়ের দাম বেশি, আপনার ভুসির দাম বেশি, খেরের দাম বেশি। যে ভুসি ছিল ১৩০০ টাকা, সেই ভুসির দাম ২২০০ টাকা করে। খাদ্যের দাম লাগালের মাধ্যমে থাকতো, তাহলে খামারিরা লাভবান হতো। ইন্ডিয়া থেকে যদি ভারতের গরু যদি আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করে, তাহলে খামারিরা বাংলাদেশের যারা ছোট মোটো খামারি আছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১৯,০০০। গবাদি পশু খামারিদের প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, এমনটাই জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের কালিয়াকৈর উপজেলায় ২০২৫ ঈদুল আজহা উপলক্ষে কুরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা হচ্ছে ১৯,১৬৭টি। আমাদের চাহিদা ছিল ২০,৫৩১টি। সেক্ষেত্রে আমাদের ঘাটতি আছে ১৩৬৪টি। আর বর্তমানে আমরা মাঠ পর্যায়ে যে উদ্যোগগুলো নিয়েছি, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ, আমরা খামারে যাচ্ছি, খামারে গিয়ে এই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণের যে লিফলেটগুলো আমরা সেগুলো বিতরণ করতেছি। আপনারা জানেন বর্তমানে তাপপ্রবাহ বেশি, সে বিষয়ে করণীয় বিষয়গুলো আমরা জানাচ্ছি। মৌসুমি কসাই ইমাম সাহেব, তাদেরকে আমরা কিন্তু ২টা ব্যাচে ৫০ জনকে প্রশিক্ষণও দিয়েছি আমরা। গোখাদ্যের দাম খামারিদের নাগালের মধ্যে রাখার পাশাপাশি ভারতীয় গরু বাংলাদেশের বাজারে অবৈধভাবে প্রবেশ ঠেকানোর আহ্বান গাজীপুরের খামারিদের।